চীনের হাসপাতালগুলোতে মাস্ক পরা মানুষের ভিড়, এমন কিছু চিত্র বিগত কয়েক সপ্তাহে ঘুরতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ থেকে একটি শঙ্কাও জেগে উঠেছে, বিশ্বে কি আবার একটি মহামারী দেখা দিতে যাচ্ছে? চীনে ইনফ্লুয়েঞ্জার মতো একটি ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে, তা স্বীকার করেছে বেইজিং। এই ভাইরাসকে বলা হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে HMPV এর প্রাদুর্ভাব এবং তীব্রতা অনেক বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং বন্দরগুলোর স্বাস্থ্য কর্মকর্তাদের 7টি সচেতনতামূলক নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, 14 বছরের কম বয়সী শিশু এবং 65 বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে এই রোগের সংক্রমণ বেশি দেখা যায়। সেই সঙ্গে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা যেমন হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অন্তঃসত্ত্বা নারী এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য উচ্চ ঝুঁকি সৃষ্টি হতে পারে। সম্প্রতি চীন ও অন্যান্য দেশে এর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বাংলাদেশে এর সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা আবশ্যক, যার জন্য সব স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং পয়েন্টস অফ এন্ট্রিগুলোতে স্বাস্থ্যবিধি জোরদার করা প্রয়োজন। নির্দেশনাগুলো হলো, শীতকালীন শ্বাসতন্ত্রের রোগগুলো হতে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন। হাঁচি কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন। ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন এবং হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের এড়িয়ে চলুন এবং কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখুন। ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন অন্তত 20 সেকেন্ড। অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ ধরবেন না। জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন। প্রয়োজনে কাছের হাসপাতালে যোগাযোগ করুন। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সিডিসি পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখছে। হিউম্যান মেটানিউমো ভাইরাস অন্যান্য শ্বাসতন্ত্রের রোগের ন্যায় ফ্লু এর মতো উপসর্গ সৃষ্টি করে, যা সাধারণত 2 থেকে 5 দিনের মধ্যে ভালো হয়ে যায়। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে সিডিসি। ডেস্ক নিউজ, UK বাংলা লাইভ।